সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর দ্রুত মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একটা সংবাদকর্মী যদি একটি সংবাদ তৈরি করতে গিয়ে যদি ঘোষণা করে, তাহলে আমরা যারা সংবাদকর্মী আছি, তাহলে আগামীতে আমরা কোন একটি সংবাদ আমরা তৈরি করতে আমরা খুব কষ্ট পাবো, আমরা তৈরি করতে পারবো না। আজ বৃহস্পতিবার 13 আগস্ট শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর দ্রুত মুক্তির দাবি জানিয়ে বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হয়রানি বা দীর্ঘদিন আটক রাখা হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙ্গামাটি জেলা সভাপতি সমীর কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতিয়ার, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, উদীচী শিল্পগোষ্ঠী রাঙ্গামাটি জেলা শাখার সহসভাপতি আশিস কুমার বড়ুয়া, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মিল্টন বিশ্বাস, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সনদ কান্তি বড়ুয়া, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি হিমেল চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক প্রান্ত রনি এবং নানিয়ারচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেরাজ সুজন সহ অনেকে। চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন বলেন, সাংবাদিক সৈকত যদি সত্যিকার অর্থে কোনো অপরাধ করে থাকে, তাহলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার ও শাস্তি হবে, এটা আমরা মেনে নেব। কিন্তু হঠাৎ করে তাকে তুলে নেওয়া হলো, অথচ বিষয়টি সম্পর্কে কেউ জানতে পারল না, এটা হতে পারে না। তিনি আরো বলেন, আমরা চাই সৈকতকে দ্রুত মুক্তি দিয়ে তার কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হোক, অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। মানববন্ধনে রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশুদের সঞ্চালনা করেন। কর্মসূচিতে সংহতি জানায় মুক্তিযোদ্ধা সংসদ রাঙ্গামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। বক্তারা আরো বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর বিষয়ে তার পরিবারের উদ্বেগের বিষয়টি বিবেচনা নিয়ে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়। প্রসিডিওর ফলো না করে হঠাৎ করে এসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা কোনোভাবেই আমরা বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করি। যে কোনো অপরাধের বিচার করার জন্য বাংলাদেশে সিআরপিসি আছে, লিগ্যাল প্রসিডিওর সিস্টেম আছে, প্রসিডিওর রুল আছে, এই রুল অনুযায়ী তার বিচার করতে অনেকগুলো সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনার তাকে আটক করার সময় যে প্রসিডিওর মেনটেন করা উচিত ছিল, সেটা মেনটেন করা হয়নি। যেখানে সংশ্লিষ্ট জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, সবার সাথে কথা বলে তাকে নিয়ে গেলে আমাদের কোনো বরাদ থাকতো না। আইনের ভিত্তিতে সত্যিকারে অপরাধ করে থাকেন, তাহলে আইনের মাধ্যমে আদালতে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে তাকে গ্রেপ্তার পরোয়ানা জারি করে গ্রেপ্তার করুন। সে যদি অপরাধ করে থাকে শাস্তি পাবে, সেটা আমরা মেনে নেব। কিন্তু এবারে হঠাৎ করে একজন সাংবাদিককে অবমান করে তুলে নিয়ে যাওয়া আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা শান্তিপূর্ণভাবে অবিলম্বে ধারণ মামলায় জড়ানি, একটা সাইবার মামলায় তাকে জড়ানো হয়েছে এবং এই ধরনের সেটাকে আমরা রাঙ্গামাটি নাগরিকবাসী, রাঙ্গামাটি এলাকাবাসীর পক্ষ থেকে আমরা নিউজ ডেস্ক, কপিল তালুকদার, MRK TV।